রহমানির রহিম। দেখো, আজকে এই 10 নম্বর অঙ্কটা করব। ক্লাস 5 অধ্যায় 3, গণিত অধ্যায় 3। এখন দেখো 10 নম্বর অঙ্ক কি বলছে? মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে, তাদের প্রত্যেকের বয়স কত? মানে দুইজনের বয়স বের করতে বলছে। এখন এখানে দিয়ে দিয়েছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি কত? 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স কত? 1 গুণ। তাহলে পুত্রের বয়স যদি 1 গুণ হয়, তাহলে পুত্রের বয়সের 3 গুণ যদি হয়, তাহলে 1 গুণ 1 গুণ 1 গুণ 3 গুণ। ঠিক আছে, তাদের প্রত্যেকের বয়স কত? এখন আমি আগে নাম্বার দিয়ে লই। ঠিক আছে, দেখো 10 নম্বর অনুশীলনী অনু 3 অধ্যায় 3 অধ্যায় গণিত কত পৃষ্ঠা? 20 পৃষ্ঠা। ঠিক আছে, ক্লাস 5 পঞ্চম শ্রেণী। এখন দেখো 10 নম্বরে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আগে কার কত গুণ সেটা আমরা বের করি। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। এই যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়স কত? মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পুত্রের বয়স কত হইলে মায়ের বয়স 3 গুণ হইবে? তাহলে দেখো, মনে করি পুত্রের বয়স 1 গুণ। মনে করি পুত্রের বয়স কত? 1 গুণ। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। পিছনে সরো। এখন দেখো আমরা এটা যোগ করি। 3 এর কত? 4 গুণ। 4 গুণ কি? দুইজনের পুত্র এবং মা এবং পুত্রের বয়সের সমষ্টি 4 গুণ। এখন দেখো প্রত্যেকের বয়স বাই করতে বলছে, তাই না? তাহলে এখানে মা ও পুত্রের বয়সের সমষ্টি কত? মা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 60 গুণ। 60 বছর, তাই না? মা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 60 বছর। মা পুত্রের বয়সের সমষ্টি কত? 60 বছর। এখন দেখো তাহলে আমরা আগে কার বয়স বাই করব? পুত্রের বয়স। পুত্রের বয়স 1 গুণ না? তাহলে 1 গুণ বাই করতে হলে কি করতে হবে? মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে পুত্রের বয়স 60 দিয়ে ভাগ দেব কত? এই 4 60
60-এর 4 দিয়া ভাগ দেব, তাহলে 1 গুণ বেরিয়ে যাবে, তাই না? 4 15 60। পুত্রের বয়স 15 বছর। এখন দেখো মায়ের বয়স। মায়ের বয়স 3 গুণ না? মায়ের বয়স 15 গুণ 3, 3 15 কত? 45 বছর। এখন মায়ের বয়স 3 গুণ, তার মানে তোমার পুত্রের বয়সে 3 গুণ না? পুত্রের বয়স বেড়েছে কত? 15 বছর। আর মায়ের বয়স হয়েছে 3 গুণ। 3 গুণ মানে পুত্রের বয়সে 3 গুণ, আর পুত্রের বয়স হয়েছে 15, আর এর সাথে কি 3 গুণ হবে? 3 গুণ 15, 3 15 45 বছর। তাহলে উত্তর সবসময় উত্তর লিখবা 15 বছর আর কত 45 বছর।